ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে, আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প। আজকে 82 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের পরিবারে। আজকের গল্পের নাম নিশীথ রাতের অতিথি। চলো তাহলে গল্পটি শুরু করা যাক, আর বেশি দেরি না করে। আমার নিজের জীবনে যেদিন একটা অদ্ভুত রকমের ভুতুড়ে দরজার ব্যাপার ঘটল। দরজার ব্যাপারটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, মনে করুন আপনি নতুন কোনো জায়গায় বেড়াতে গেছেন। সেখানে আপনার শোবার ঘরের দরজাটা যদি মাঝরাত্রে নিচের থেকেই খুলে যায়, তখন আপনার মনের অবস্থাটা কীরকম হবে? অনেক সময় অবশ্য এরকমও হয় যে দরজাটা ভালো করে না আটকালে, বা অনেক সময় বর্ষাকালে দমকা হাওয়ায় দরজা জানালা নিজে থেকেই খুলে যায়, কিন্তু বাইরে কোনো হাওয়াই নেই, দরজাতেও খুব ভালো করে খিল দেওয়া আছে। তাহলে কি করে দরজা নিজে থেকে বারবার খুলে যায়? আমার সঙ্গেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে এই মাসখানেক আগে। শীতের ছুটিতে আমরা সস্ত্রীক বাইরে বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমরা যে বাড়িতে উঠেছিলাম সেটি আমার এক আত্মীয়ের ছিল। বহুদিন হলো কাজের জন্য তিনি বাইরে থাকেন, তাই এই বাড়িটা তালাবন্ধ অবস্থাতেই পড়ে থাকতো। প্রথম রাত্রে কোনো অসুবিধা হয়নি, নিশ্চিন্তেই কেটেছিল। পরদিন সকালে ঘুরে ঘুরে সমস্ত বাড়িটা পরিদর্শন করলাম। বাড়িটা বেশ বড়, অনেকগুলো ঘর আছে। 3 তলাতে কেবল একটাই ঘর আছে, আর তার চারপাশে একটা বড় ছাদ। আমার ওই ঘরটাই সব থেকে বেশি পছন্দ হয়েছিল, তাই সেদিন রাত্রে ওই ঘরটাতে শোবো বলে ঠিক করলাম। রাত হলো, খাওয়া দাওয়া সেরে ওই ঘরটাতে শোবার ব্যবস্থা করে ফেললাম। খুব ভালো করে দরজা জানালা বন্ধ করে নিদ্রায় গেলাম। রাত বোধহয় তখন 12টা বাজে। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো খুব ঠান্ডা কনকনে একটা হাওয়া গায়ে লাগছে, কিন্তু লেপের তলা থেকে আর কিছুতেই বুঝতে পারছিলাম না যে হাওয়াটা ঠিক কোথা থেকে আসছে। কারণ শোবার আগে তো সমস্ত জানালা দরজা ভালো করে বন্ধ করে দিয়েছিলাম। দেখলাম দরজা দিয়ে চাঁদের ম্লান আলো ঘরের ভিতর এসে পড়েছে। আমার মনে একটু খটকা লাগলো। অন্ধকারে আন্দাজে লাইটের সুইচটা টিপে আলো জ্বেলে অবাক হয়ে দেখলাম সত্যি দরজাটা হাট করে খোলা। আমার তো বেশ ভালোই মনে আছে যে আমি দরজায় ভালো করে খিল আর ছিটকিনি দিয়ে শুয়েছিলাম। আর তাছাড়া নতুন জায়গায় দরজায় খিল না দিয়ে শোবো, এমনটাও তো হতে পারে না। তবে দরজার এত ভারী খিলটা খুললো কী করে? আমি তো বেশ চিন্তায় পড়ে গেছিলাম। বাইরে একটুকু হাওয়া বইছে না যে দমকা হাওয়ায় দরজাটা অমন হাট হয়ে খুলে যাবে। ঘুমে চোখ আমার বন্ধ হয়ে যাচ্ছিল। এত কিছু আর না ভেবে আমি তাড়াতাড়ি দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম। আলোটা নিভিয়ে সবে মাত্র লেপের তলায় গিয়ে শুয়েছি। আশ্চর্য, দরজাটা কোনো আওয়াজ না করেই আস্তে আস্তে কেমন করে যেন খুলে যাচ্ছে। আবার একটা ঠান্ডা হাওয়া যেন আমার গায়ে এসে লাগলো। এবার আমার একটু ভয় ভয় হচ্ছিল। স্ত্রীও তখন গভীর নিদ্রায়, তাকে আর ডাকলাম না। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গায়ে একটা গরম জামা দিয়ে সমস্ত ছাদটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু না, কোথাও কাউকে পেলাম না। একবার নিচে গিয়ে নিচের ঘরগুলো আর সমস্ত বাড়িটাও খুঁজে দেখলাম, কিন্তু কোথাও কিছুই পেলাম না। বাড়িতে প্রথম এসে যেমন দেখেছিলাম এখনও তেমনই সব ঘর বন্ধ রয়েছে, কোথাও কোনো সাড়া শব্দ নেই। উপরে গিয়ে আবার দরজা বন্ধ করে আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। 5 মিনিটও হয়নি হয়তো, দরজাটা আবার কোনো শব্দ না করে খুলে গেল। এবার আর থাকতে না পেরে স্ত্রীকে ডেকে তুললাম। অবশ্য তাকে কোনো ভৌতিক ব্যাপারের কথা বলে ভয় দেখায়নি। সে বিস্মিত হয়ে আমাকে প্রশ্ন করলো, এ কি, ঘরের দরজাটা অমন হাট করে খুলে রেখেছো কেন? ভারী ঠান্ডা হাওয়া আসছে যে। আমার মধ্যে তখন একটা অজানা আতঙ্ক এসে দানা বাঁধছে।
নিজেকে সামলে নিয়ে তাকে বললাম, কিছুতেই ঘুম আসছে না, তাই একটা বই পড়বো ভাবছি। তুমি তুমি শুয়ে পড়ো, আমার ঘুম আসলে আমি ঘুমিয়ে পড়বো। স্ত্রী আবার ঘুমিয়ে পড়লো। আমি ঘরের আলোটা জ্বেলে রেখে দরজার সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে একটা বই পড়তে লাগলাম। জোর করে মনে সাহস এনে এই কাজটা করছি। এমন সময় বাইরে থেকে কে যেন দরজায় হাত রাখলো। তারপর বাইরে থেকে কে যেন ধীরে ধীরে কোনো আওয়াজ না করে দরজাটা খুলে ফেলল। এবার আর মনে কোনো সন্দেহ রইল না যে এটা এই জগতের নয়, অন্য এক জগতের ব্যাপার। এমন ভয় হয়েছিল যে আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। স্ত্রীকেও পর্যন্ত আর সাহস করে ডাকতে পারলাম না। সেই কনকনে শীতের দিনেও আমার সারা শরীর ভিজে গেল। কীরকম এক অলৌকিক অবস্থায় কার জন্য কেন যেন অপেক্ষা করতে লাগলাম। এই বুঝি কোনো এক অজানা অতিথি ঘরে প্রবেশ করবে। তারপর মনে হলো কোনো এক রক্ত মাংস শূন্য বিদেহী ছায়ামূর্তি পা টিপে টিপে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। তারপর মনে হলো একটা ঠান্ডা অমানসিক স্পর্শ যেন আমার সর্বাঙ্গে বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমার গলার উপর একটা বড় চাই আস্তে আস্তে চেপে বসছে। আমি যেন জ্ঞানহীন হয়ে পড়লাম। এভাবে আর কতক্ষণ বসে আছি আমি জানি না। 1 ঘন্টা, 2 ঘন্টা নাকি 5 ঘন্টা, কিছুই মনে নেই আমার। সৌভাগ্যক্রমে ভোরের শীতল হাওয়াতেই বোধহয় আমার স্ত্রীর ঘুম হঠাৎ ভেঙে গেল। সে চমকিয়ে উঠে বলল, এ কি, দরজাটা অমন খুলে রেখে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছ কেন? এই বলে সে দ্রুত বিছানা থেকে নেমে তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে আসতে হঠাৎ করে তখনই কে যেন বরফের চাইটা আমার গলা থেকে সরিয়ে নিল। বহু কষ্টে উঠে দাঁড়িয়ে খুব জোরে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর আর আমার কিছুই মনে নেই। এই ছিল আজকের নিশ্চিত রাতের অতিথি। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও গল্প লিখে পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।